বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকালের নাস্তা যদি এমন একটা রেসিপি আপনি তাদের সাথে শেয়ার করেন, দেখবেন তারা অনেকটাই খুশি হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এত মজাদার ডিম দিয়ে এত মজাদার একটা নাস্তা। আশা করি সবাই এই নাস্তাটা দেখলে অনেকটা উপকৃত হবেন, আর বাচ্চাদের যদি এমন একটা নাস্তা তৈরি করে খাওয়ান, দেখবেন অনেকটাই খুশি হবে। প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি, তো ডিমের কুসুমটাকে আমি তুলে নেব আর সাদা অংশটা আমি রাখবো। এই নাস্তাটা এতটা সহজভাবে যে তৈরি করা যায় আগে আমি জানতাম না, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু আমার কাছে কোন ইলেকট্রিক বিটার নেই, তো আমি হ্যান্ড উইচ দিয়ে কিন্তু এটা একটু গ্রেট করে নিচ্ছি। তো পরবর্তীতে আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি কিন্তু ফোম তৈরি করতে হবে। এই হ্যান্ডউইচ দিয়ে করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমি এখানে নিয়েছি একটা ডাল ঘুটনি। তো আমি এটা দিয়ে কিন্তু ফর্মটা তৈরি করে নেব। এটা দিয়ে ফর্ম তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু সময় লেগেছে আমার। আমার এই নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে যারা ক্লিক করেছেন সবাইকে জানাই স্বাগতম। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে যদি কিছুটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে কিন্তু ফর্মটা তৈরি হয়ে যাচ্ছে। অবশ্যই আমি আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো খুব বেশি এটা সময় লাগেনি এখানে। চাইলে যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে কিন্তু এইরকম একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু ফর্মটা তৈরি করে নিতে পারেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ফর্মটা তৈরি হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে কিন্তু এই ফর্মটা। তো আমি আরোটা কিছুটা সময় করে নিলাম। এখন দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু ফর্মটা তৈরি হয়ে গেছে। তো আমি একটা ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এই যে ডিমের কুসুমটাকে একটু ফেটিয়ে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দেব, যাতে 1 চিমটি চিনি দেব, যাতে একটু স্বাদটা একটু কিছুটা বাড়ে, খেতে অনেকটাই সুস্বাদু হয়। এই নাস্তা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের তৈরি হয় না, শুধু 2টা ডিম থাকলেই কিন্তু আপনার এই নাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং আপনার বাচ্চাদের কিন্তু অনেক সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন, তারাও কিন্তু অনেক খুশি হবে। বাচ্চারা বলেন বা বড়রা বলেন, সবাইকেই দিলে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে, সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটা। আর এত মজাদার এই নাস্তাটা যদি আপনি যে কেউকে খাওয়াতে পারবেন, অবশ্যই বাসা ট্রাই করবেন। তো এখানে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি। তো একটা তেলটাকে একটু কড়াইয়ে আমি গুঁড়িয়ে নিলাম, যাতে চারপাশে লেগে যায়। তো এখন আমি এই যে কুসুমটা ফেটিয়ে নিয়েছিলাম, তো কুসুমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তবে আগুনের আঁচটা একদম কম দিতে হবে, লো হিটে আগুনটা রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমাদের এখানে কিন্তু 3 থেকে 4 দিন থেকে খুব বেশি বৃষ্টি হচ্ছে, বন্যার পানি বাড়তেছে, তাই জন্য একটু বাহির থেকে নয়েজ আসতেছে। তো সবাই একটু ইগনোর করবেন, ক্ষমা দৃষ্টিতে সবাই একটু দেখবেন। এখন আমি যে ফর্মটা তৈরি করে রেখেছিলাম, এই ফর্মটাই এই কুসুমের উপরে কিন্তু সুন্দরভাবে একটু বিছিয়ে দেব, যাতে বাহিরে না যায়। তো আমি একটু সুন্দরভাবে এটাকে আলতোভাবে কিন্তু এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যারা যারা আমার এই ভিডিওটা এখন তো দেখে আসছেন সবাইকে জানাই আবারও ধন্যবাদ। আসলে যারা আমার পাশে আছেন, পাশে থাকেন, সবাইকে মন থেকে দেওয়া ভালোবাসা রইল। আর সবাই আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আমরা 2022 সালে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তারপর থেকে একটা আতঙ্কে থাকি। তো দোয়া করবেন যাতে এবারে পানিটা খুব বেশি একটা বড় না হয়। তো এই যে দেখুন আমার কিন্তু ডিমের কুসুমটা একদম ফর্মটা কিন্তু কুসুমের উপর দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু সুন্দরভাবে এই চামচ দিয়ে বিছিয়ে দিয়েছি। এখন আমি একটু নিচের দিকটা হয়ে গেছে, একটু আলতোভাবে কিন্তু এটাকে 2 ভাঁজ করব। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ভাঁজ হয়ে গেছে। তো সাইড দিয়ে যে ফর্মটা বের হয়েছে সেটাকে আমি এই চামচের সাহায্যে কিন্তু এটাকে আবার একটু সুন্দরভাবে ঢুকিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন আপনারা, এত মজাদার এই নাস্তাটা চাইলে আপনারা শেয়ার আপনারাও কিন্তু আপনার পরিবারের লোকজনকে এভাবে তৈরি করে খাওয়াতে পারবেন, দেখবেন অনেক খুশি হবে।
বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা খেলে কিন্তু খুব বেশি খুশি হবে। আর এত কম উপকরণে কম তেল, তারপর হচ্ছে অন্য কোনো উপকরণ লাগে না, যে কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি একটু ভালো করে কিন্তু ভেজে নেব। আর সাইড দিয়ে যে ফোমটা বের হয়েছিল, এভাবে আমি আলতো আলতো চাপ দিয়ে কিন্তু এটাকে ভেতরে ঢুকিয়ে দিলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হবে। ভেতরটাও কিন্তু মানে পারফেক্ট ভাবে এটা হবে, বাহিরেরটাও মুচমুচে হবে। এই নাস্তাটা কিন্তু বাহিরের দিকে একটু মুচমুচে, ভেতরটা একদম নরম। আর এটা কিন্তু একদম ডিম সুন্দরী পিঠা যেটা বলেন এটার মতো। তো ডিম সুন্দরী পিঠা তৈরি করতে কিন্তু কিছুটা মানে উপকরণ লাগে, তারপর হচ্ছে একটা কিছুটা সময় লাগে, কিন্তু এই নাস্তা তৈরি করতে কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু তৈরি করা যায়, কম সময়ে কম উপকরণে। তো দেখুন পারফেক্ট ভাবে কিন্তু আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আপনাদের সাথে একটু মানে দেখিয়ে দেব কিরকম হয়েছে। তো এভাবে দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। আর এটা যদি না একটু সুন্দরভাবে কেটে খান, দেখবেন আরো বেশি মানে দেখতে সুন্দর লাগবে। তো আমি এটাকে এভাবে একটু মানে কোনাকুনি শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু যেভাবে মানে পরিবেশন করতে চান সেভাবে এটাকে একটু কাট করতে পারে। তো আমি এভাবে কেটে নিচ্ছি, যেহেতু এখন আমি খাবো, মেহমান নাই, তো আমার কাছে এইভাবে কিন্তু খুব বেশি ভালো লাগে। বা বাচ্চাদের টিফিন বা সকালে নাস্তা দিয়ে এরকম একটা ডিমের রেসিপির নাস্তা তৈরি করে খাওয়ান, দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে। যখন দেখবেন বাচ্চারা আপনার একদম মানে সেদ্ধ ডিম খেতে পছন্দ করে না, ঠিক তখনই এইভাবে একটা ডিম মানে নাস্তা তৈরি করে দিবে। তো আজকের মতো আমার ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।